মিঠিঝোড়া ধারাবাহিকে দেখেছিলাম স্রোত অনির্বাণকে ওর মনের কথাগুলো বলেছিল, কিন্তু দিদিভাইকে বলতে বারণ করেছে। বাচ্চা হবে, প্রেশার বেড়ে যেতে পারে, ক্ষতি হবে, দিব্যি দিয়ে রেখেছে। অনির্বাণ না সার্থককে বলতে পারছে না রায়কে বলতে পারছে। অফিসে গেছে, সেখানে কথা বলেছে স্রোতের শ্বশুরমশাইয়ের সাথে। গাড়ি দিয়ে ডেকে পাঠিয়েছে তাকে, অফিসে আসতে বলেছে। এদিকে রায় ফোন করেছে অনির্বাণকে। কি ব্যাপার, তুমি তো বললে না? স্রোতকে সব জিজ্ঞেস করেছো? খুব বিপদে পড়েছে, মিথ্যে কথা বলতে হবে, একটা সত্যি চাপা দিতে। তাই বলল, তুমি তোমার বোনকে চেনো না? ও কি নিজের মুখে সব কথা বলবে? আমার মনে হয় না সার্থকের সাথে সেরকম কিছু হয়েছে। ওদের তো সবসময় ঝগড়া ঝামেলা লেগে থাকে, ওই রকমই কোনো একটা ব্যাপার হবে। তুমি একেবারে চিন্তা করো না। বলছে, না, আমার মনে হচ্ছে কিছু একটা ব্যাপার ঘটেছে, তুমি চেপে যাচ্ছ। বলছে, আরে বাবা, আমি তো বলছি, তুমি বিশ্বাস করো। সেই সময় ইন্টারকমে একটা ফোন এসছে। তখন বললো, দাঁড়াও, একটা ফোন এসছে। ফোনে যে আনতে পেরেছে স্রোতের শ্বশুরমশাই এসে গেছে। বলল, দেখো, আমার একজন গেস্ট আসছে, আমি তোমার সাথে আবার পরে কথা বলবো, তুমি সাবধানে থেকো। বললো, আচ্ছা ঠিক আছে। স্রোতের শ্বশুরমশাই এসেই অনির্বাণকে বলছে, তোমার এত বড় অফিস, কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট, তুমি একা সামাল দাও? বললো, না আঙ্কেল, আমি তো একা করতে পারি না, যারা সব কাজ করছে পুরনো লোকজন। আপনি বসুন। খুব খুশি। তারপর বলছে যে, এখন তো আমি রায়ের জন্য ওয়ার্ক ফ্রম হোম করি, ওরাই সামাল দেয়, ওরা আমার পরিবারের মতোই হয়ে গেছে। বললো, বাহ, ভালো কথা, তুমিও এটা এনজয় করো, একসাথে রায়ের সাথে থাকবে, এই যে পিরিয়ডটা খুবই ভালো লাগবে তোমাদের। তাই তুমি যে কাজটা করছো ভালোই করছো। চা খাওয়াবে? বলল, শরবত খাবেন? বলছে, ওরে বাবা, শরবত? তাহলে তো আমাকে স্রোত সার্থক শেষ করে দেবে। লাল চা খাবে বলল, অর্ডার করলো। এবার বলছে, বলো তুমি কি বলতে চাও, যেটা ফোনে বলা সম্ভব হলো না। বলল, আঙ্কেল, আপনাকে একটা কথা বলতে চাই স্রোত আর সার্থকের ব্যাপারে। ওদের মধ্যে কি চলছে বলুন তো? বলছে, তোমাকে কি কিছু বলেছে? বলল, হ্যাঁ বলেছে। তখন বলল, ওদের নাকি ডিভোর্স হয়ে যাবে। বলল, আজকে কোথায় গেছে জানেন? বলল, হ্যাঁ জানি, প্রি ডিভোর্স পার্টি করবে। বলল, সে কি, আপনি সব জানেন? জেনে শুনেও চুপচাপ, আপনি প্রতিবাদ করছেন না? বলছে, দেখো, তুমি শান্ত হও, আমি সব বলছি, আমি সবটাই জানি। স্রোত খুব লাকি। কারণ কি জানো? ও কতগুলো ভালো বন্ধু পেয়েছে, যারা আমাকে সব কথা বলেছে। এবার আমি ওদের সাথে হাত মিলিয়েছি, আমরা একটা প্ল্যান করেছি। অনির্বাণ সেই প্ল্যানে সামিল হতে চাইছে। বলল, বাহ, ভালো কথা, তুমিও তাহলে আমাদের সাথে থাকবে? বলল, হ্যাঁ। তখন বলল, ওদের বান্ধবীদের সাথে তুমিও ফোনে কথাবার্তা বলে নিও, আমরা কি প্ল্যানটা করেছি। ওদেরকে ডিভোর্স হতে দেবো? কখনোই না। ওরা যে একে অপরকে ভালোবাসে সেটা কেউ প্রকাশ করছে না, ইগোর লড়াই যেন চলছে। এটা তো মেনে নেওয়া যায় না। ওদেরকে আমি সংসার করিয়েই ছাড়বো, জানে তো না আমি কেমন মানুষ। খুব খুশি হয়েছে অনির্বাণ। এদিকে আমরা দেখেছি স্রোত আউটডোরে পেশেন্ট দেখছে। বাচ্চা একটা এসছে, তার পেটে ব্যথা, ভালো করে ট্রিটমেন্ট করছে। সিনিয়র ডাক্তার দূর থেকে লক্ষ্য রাখছে স্রোত কীভাবে ট্যাকল করছে পেশেন্টকে। গরিব মানুষ, সেরকম খাবার জোটে না, কেন বাচ্চাটার পেটে ব্যথা, কি খাওয়াবে, ওষুধপত্র এমনকি কিনে আনতে বললো, বুঝিয়ে দেবে, খেলাধুলো করতে বলছে। সিনিয়র ডাক্তার খুব খুশি, উনি প্রশংসা করলেন, বললেন, এবার তুমি যাও, এবার তো তোমার কাজ হয়ে গেছে। তোমার এই যে রুগী দেখার ধরন, এটা দেখে আমি খুব খুশি হয়েছি। আর তুমি যে একদিন বড় ডাক্তার হবে সেটাও আমরা নিশ্চিত। এদিকে তোমার শ্বশুরমশাই, তাকে আমার রিগ্রাট জানিও, ওর মতো লোক হয় না। এদিকে সার্থকও, সেও একজন বড় ডাক্তার। তখন স্রোত বলল, ঠিক আছে, আমি জানিয়ে দেবো। ওর চিকিৎসা হয়ে গেল। যাবে এবার ওদের প্রি ডিভোর্স পার্টিতে। বন্ধুরা সব ওয়েট করছিল, একটা ক্যাব ডেকেছে।
বন্ধুরাও ভাবছে এর যে কী হলো, কেন পাগলামো করছে, বলছে এটা অন্যভাবে সেলিব্রেট করলে হয় না। তখন বলল, জানিস সার্থকও আসছে, ডবল ধামাকা হবে, আরও ও এই পার্টির জন্য টাকা দেবে, তাই আমরা খুব আনন্দ করব। ক্যাব আসছে, ও তাও বাইক করে যাবে বলল একটা বন্ধুর সাথে। এদিকে ওরই এক বান্ধবী যারা প্ল্যানটা করেছে ওর শ্বশুরমশাইয়ের সাথে, সে নাকি সার্থক স্যারের কাছে পড়াশুনো করতে গেছে, ইচ্ছে করে এইসব বলছে যাতে ও জেলাস ফিল করে। বলল, দেখ তুই যেন খারাপ কিছু মনে করিস না, স্যার তো পার্সোনালিও তো সকলকে দেখিয়ে দেন। বললো, না না, এতে খারাপ মনে করার কি আছে, তারপর ওর তো ডিভোর্স হয়েই যাচ্ছে, কার সাথে কী করছে আমার দেখার দরকার নেই। ক্যাবও চলে এলো, ও বাইকে করে বন্ধুদের সাথে ঠাট্টা ইয়ার্কি করতে করতে চলে গেল। রাস্তা দিয়ে যখন যাচ্ছে সেখানে দাঁড়িয়ে গেছে সিগনালে, ওর খুব গরম লাগছে, হেলমেটও খুলে ফেলেছে। পাশেই দেখছে সার্থক গাড়ি নিয়ে সেও দাঁড়িয়ে আছে, চোখাচোখি হয়েছে, ইচ্ছে করে ওর বন্ধুটাকে গায়ে হাত দিচ্ছে, বলছে যে আমরা একদিন লং ড্রাইভে যাব, এদিক ওদিক যাব। সার্থক মনে মনে রাগ করছে, ইচ্ছে করে যে স্রোত এগুলো করছে ও বুঝতে পেরেছে। মনে মনে ভাবছে, তুমি যদি এরকম বাইক করে ঘুরতে হাড়গোড় ভেঙে পড়ে থাকতে আর আমাকে এই চিকিৎসা করে ছাড়াতে হতো। এটাও বুঝেছে ওকে জ্বালানোর জন্য করছে। স্রোত দেখলো যে সিগন্যাল খুলে গেল, হেলমেট পরে এগিয়ে চলে গেল। সার্থকও বলল, তোমায় আর আমি দেখো গাড়িতে ওঠাচ্ছি, কোনো দিন ওঠাবো না। এদিকে রাই অপেক্ষা করছিল ঘরে। অনির্বাণ অফিস থেকে ফিরেছে, টানতে টানতে ওকে নিয়ে এসছে, বলছে, তুমি বলো, তুমি বলবে না স্রোতের কি হয়েছে। আমার ছোট বোন কিছুতেই মানছে না, বলছে তুমি তখনও আমাকে কথাটা পরিষ্কার করে বলনি, চিন্তা করে বলেছো, এখনও বলছো। বলছে, আরে বিশ্বাস করো, আমি বলছি তো তেমন কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। বলছে, না, তোমাকে বলতেই হবে, তুমি যদি না বলো তাহলে আমার আরও শরীর খারাপ করবে, প্রেশার বেড়ে যাবে। কেন তুমি আমাকে সব কথা বলছো না, খুলে বলো, দেখছে বিপদ, ওর যদি আবার শরীর খারাপ হয় তখন মুশকিল হয়ে যাবে। তাই অনির্বাণ বলল, আচ্ছা আচ্ছা তুমি বসো, আমি বলছি, কিন্তু তুমি কাউকে এগুলো শেয়ার করতে পারবে না। স্রোত আমাকে বারণ করে দিয়েছে। বলছে, কী এমন ঘটেছে? বললো, ওদের ডিভোর্স হয়ে যাবে। বললো, তার মানে ডিভোর্স হয়ে যাবে? আমার তো মনে হচ্ছে এক্ষুনি ছুটে গিয়ে ওদের দুজনকে কান ধরে মুলে দিই, মাথা ঠুকে দিই। বলছে, খবরদার, তুমি কিচ্ছু করবে না। ফোন করতে চাইছিল, বললো, না একদম না, আজকে নাকি ওদের প্রি ডিভোর্স পার্টি হবে। বললো, সে কি? বললো, হ্যাঁ। বলছে, এরা এমন পাগলামো করছে, ভাবা যায় না, কেন এরকম করছে, আঙ্কেল কিছু বলছে না? ওদের যে একটা প্ল্যান হয়েছে সেই প্ল্যানে ও আছে, সমস্ত কিছু বলেছে। বলছে, তুমি কিন্তু এর মধ্যে ঢুকে নষ্ট করে দিও না, আমরা একটা প্ল্যান মাফিক এগোচ্ছি, ওদের ঠিক মিল করেই ছাড়বো। কিন্তু রায় খুব উত্তেজিত হয়ে পড়ছে, বলছে, আমার একদম ভালো লাগছে না, স্রোতের মুখটা দেখেই বুঝেছিলাম কিছু একটা ঘটেছে। ঠিক তাই তো, দেখলে আমি ঠিক আন্দাজ করেছিলাম, আমাকে কিছুতেই বলছিল না। বলছে, তুমি ঠান্ডা হও, তুমি আবার অসুস্থ হয়ে যেও না, এরকম করো না। বৌমণিকে ফোন করতে চাইছিল, দাদা জানে, মা জানে। বললো, খবরদার, ওদের কাউকে তুমি কিছু বলবে না, এগুলো আমরা নিজেদের মধ্যেই রাখবো। রাই তখন বললো, আচ্ছা ঠিক আছে, ওকে চুপ করে বসালো। সেই সময় নীলু চা নিয়ে এসছে অনির্বাণের জন্য। বলে দিয়েছে অনির্বাণ ইশারা করে, কথাগুলো যেন নীলু না জানতে পারে। ঘরে ঢুকবে কি না রায়ের কাছে পারমিশন নিচ্ছিল। রায় বলছে, তুই এরকম করে বলিস কেন, তুই আয়, কেন এরকম করছিস? অনির্বাণকে চা দিল। এবার অনির্বাণের মনে পড়েছে একটা ফাইল দরকার, যেটা নীলু যে ঘরে আছে ওই গেস্ট রুমের আলমারিতে থাকে। বলল, নীলু, আমার একটা ফাইল দরকার, ওই ঘরে আছে, আমি কি নিয়ে আসতে পারি? বলছে, সে আবার কি, তোমার ঘর, তুমি নিয়ে আসবে। তখন নীলুও সাথে সাথে গেল। রাই আর কিছু বলল না, গিয়ে থমকে দাঁড়িয়ে আছে অনির্বাণ। নীলু বলল, কী ব্যাপার, তুমি ঘরে ঢুকলে না? বলছে, না, এখন তো তোমার এটা ঘর। বললো, আমার ঘর না, তোমাদেরই তো বাড়ি, আমি এখানে থাকি। বললো, আচ্ছা ঠিক আছে, আমি আগে এগিয়ে যাচ্ছি, তুমি না এরপর এসো। ও এগিয়ে গেল। তারপর অনির্বাণ আস্তে আস্তে ঘরে ঢুকে ওয়ার্ডরোবটা খুলতে গিয়ে দেখছে চাবি লাগানো। নীলু চাবিটা দিল। অনির্বাণ বলল, দেখো, এই সব ফাইল রাখার জন্য আমাদের বাড়িতে আর কোনো জায়গা নেই, তাই আমি এখানেই রাখি, আমাকে কিন্তু এই ঘরে বারবার আসতে হবে, তুমি কিছু মনে করবে না তো? বলছে, তুমি এরমভাবে কথা বলছো কেন? তুমি তোমার বাড়ি, তোমার যেখানে খুশি জিনিস রাখবে, না আসার কি হয়েছে?
অনির্বাণ থ্যাংক ইউ বলে চাবিটা দিয়ে চলে গেল। নীলু এবার একটা উপায় পেয়ে গেল। মনে মনে ভাবছে যে এই বাড়িটা আমারই হয়ে যেত, আমি বাড়িটা বিক্রি করে টাকা নিয়ে অন্য কোথাও চলে যেতাম, কিন্তু দিদিভাইয়ের জেদ আর ও যে বেঁচে গেল তার জন্য আমি এই বাড়িটা আর নিজে করে পেলাম না, কিন্তু এবার আমি এই বাড়িটা নিজের করেই পাবো, আমাকে কেউ আটকাতে পারবে না, আমি পথ পেয়ে গেছি। কিভাবে যে ও কী করবে সেটা আমরা জানি না। হয়তো অনির্বাণকে ফাঁসানোর চেষ্টা করবে যেন তেন প্রকারানো, কারণ অনির্বাণ এই ঘরে অনেকবার যাতায়াত করবে এই কথাটা বলে দিয়েছে। ওর যে কী প্ল্যান সেটা আমরা জানি না, একটা জঘন্যতম প্ল্যান করছে হয়তো। রায়কে কিছুতেই সুখী হতে দেবে না, ওদের মধ্যে যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, সুখে সংসার করছে, সেটা সহ্য করতে পারছে না। অনির্বাণ কি এই ফাঁদে পা দেবে, দিয়ে আবার সংসারটা নষ্ট করে ফেলবে? কি হবে ওদের ভবিষ্যৎ দেখার জন্য আমরা অপেক্ষায়। কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।